কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। ইসলাম কি বলে? শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? বাবারে, এই হিরু আলম একবার আমারে ফোন দিছিল, অনেক আগের কথা। কোন হুজুর নাকি হ্যাঁ নির্বাচন নিয়ে বক্তৃতা দিছে, যে হ্যাঁ নির্বাচন কেন করবে, ও আমারে ফোন দিছে। আসলে আমি তখন হিরু আলম চিনি না, এখন তো সবাই চিনে। আচ্ছা, প্রথম কথা হলো কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শিরক। বলেন এটা কি? মসজিদের কসম, কাবার কসম, কাবার গিলাফের কসম, রাসূলুল্লাহ রওজা শরীফের কসম, নবীর কসম, কোরআনের কসম, বুখারী শরীফের কসম, ছেলের মাথার কসম, বাচ্চাদের মাথার কসম, এগুলা সব শিরক। কসম করতে হয় কার নামে? একমাত্র আল্লাহর নামে। সুতরাং এই ঘোষণাটা ভুল, সে শিরিক গুনাহ করছে, তাকে তাওবা করতে হবে। নাম্বার 2, তালাক যদি দেয়, ঘোষণা দেওয়ার দরকার কি? তালাক হুটহাট করে দেওয়া কি যায় না। এই জন্য তালাক ঘোষণা দেওয়ার ব্যাপার নয়। নিচে লেখছেন শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? আপনাদের কি মনে হয়? না না, যায়? যায় না। হিরু আলমের বাবার খেদমত করা হিরু আলমের জন্য ফরজ, হিরু আলমের স্ত্রীর জন্য ফরজ না, তবে নৈতিক দায়িত্ব। বলেন কি দায়িত্ব? আমার মা বাবার খেদমত করা আমার উপরে ফরজ, আপনার মা বাবার খেদমত করা আপনার উপরে ফরজ, কিন্তু স্ত্রীদের হলো নৈতিক দায়িত্ব। আমার আব্বা আম্মাকে সে তার মা বাবার মতো সম্মান করবে, কিন্তু যদি খেদমত না করে তাহলে তাকে তালাক দেওয়ার কোনো বিধান বা সুযোগ ইসলামে নাই। নাম্বার 2 হলো হিরু আলম তার বাপের খেদমত নিজে করলো না কেন? এই খেদমতটা তো সে নিজে করা উচিত ছিল নাকি? আপনি আপনার বউরে পিটাইতেছেন, আপনার বাপের খেদমত করেন না মার খেদমত করেন, আপনি করেন না কেন? প্রত্যেক সন্তানের উপরে মা বাপের জন্য খেদমত করা কি ফরজ। আর পুত্রবধূদের হইলো কি বললাম? বলেন, জোরে বলেন। নৈতিক দায়িত্ব। এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না যে স্ত্রীর উপর এটা ফরজ। এরকম হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। হ্যাঁ, আপনার আমার মা বাপকে আমার স্ত্রী সম্মান করবে, আমি আমার স্ত্রীর মা বাপকে কি করব? কিন্তু কিছু কিছু পুরুষ আছে নিজের শ্বশুর শাশুড়ির 1.5 পয়সার দাম দেয় না, কিন্তু নিজের মা বাপের বেলা 16 আনা বউ থেকে আদায় করতেছে। এরকম আসেনি? আমি জানি না পুরো ঘটনা, তবে এতটুকু বলবো, শ্বশুর শাশুড়ির খেদমত না করলে বউ তালাক দেওয়া যাবে না। আপনি আপনার মা বাপের খেদমত করবেন। অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।